মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণ। লা ইলাহা जोरे जोरे ला इलाहा। जबकि सरकार तशरीफ लाने लगी, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगी। जबकि सरकार तशरीफ लाने लगी, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी मिल गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल बोलो अल्लाह ही अल्लाह। बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा। তুমি ক্যাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি ক্যাউরে বানাইলা রূহুল্লাহ। বলেন তুমি ক্যাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি ক্যাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলার আধ্যাত্মিক শহর খ্যাত সিলেটের জগন্নাথপুরের অন্তর্গত জাবেদ শাহ তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত হযরত মাওলানা পীর জাবেদ শাহ রহমতুল্লাহ আলাই এবং গ্রামের মুর্দেগানদের ইসলাম উপলক্ষে আয়োজিত আজকের বাৎসরিক নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ হযরত মাওলানা কারি শামসুল হক সাহেব, কারি সাহেব হুজুর, অবসরপ্রাপ্ত শিক্ষক, রসুলগঞ্জ আলিম মাদ্রাসা। আল্লাহ হুজুরকে কবুল করুক, আমিন বলবেন না? আজকের মাহফিলের প্রধান অতিথি মাওলানা নুরুল হাসান তাওহিদ সাহেব, ঢাকা। ভাই আমাদের মধ্যে কিছুক্ষণ পরেই শুভাগমন করবেন। বিশেষত আলোচক রয়ে গিয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেনসুগঞ্জি হুজুর।
আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলবেন না? বিশেষ অতিথি হিসাবে মাগরিবের পর আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব, নেত্রকোনা, ইমাম ও খতিব, রসুলগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। বিশেষ করে কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে সুররিত জবানে চমৎকার আলোচনা শোনাচ্ছিলেন আমার প্রিয় ভাই, আপনাদের এই মোহাম্মদপুর সেরা জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব শায়ের মাওলানা আলাল হোসেন আশিকি সাহেব সাতক। আল্লাহ তাআলা আমাদের হুজুরের এলেম ও হায়াতে বরকত দান করুক, সকলে বলেন আমিন। বিশেষত আয়োজনে জাবেদ শাহ তরুণ সংঘের আমার যুবক ভাইয়েরা, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছে, আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কিশোর বন্ধুরা, ওলামায়ে কেরামগণ, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে প্রতি বৎসরের মতো এই বৎসরও আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আসুন সে রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে লাউডলি উচ্চ আওয়াজে একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য আমরা সকলে উচ্চ আওয়াজে জবান ছেড়ে বলবো আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ, পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা জবান ছেড়ে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আপনাদের সাথে গত বছরও সাক্ষাৎ হয়েছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আপনি দেখছেন এতগুলো মানুষ সালাতুল ইশা সম্পূর্ণ করার পর যারা বাসাবাড়িতে যায় নাই, দোকানপাটে দাঁড়ায় নাই, রাস্তাঘাটের মধ্যে অযথা গল্পের মধ্যে সময়কে নষ্ট করে নাই, রব্বুল আলামিন আপনি দেখছেন যারা আজকের এত সুন্দর জান্নাতি সামিয়ানার নিচে এসে বসেছেন, আপনি যেইভাবে আমরা এইভাবে বসেছি, আপনি আমাদেরকে এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল করেন। May Allah accept us to be together in Jannah the way we are together here. আল্লাহ আপনার কাছে দোয়া করছি, আমরা যারা বসলাম আজকের এই মাহফিলের উসিলায় আমাদের মা বাবা যাদের কবরবাসী, ওনাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু পরপর আলোচক বৃন্দ রয়ে গেছে, হাতে যে সময় বেশি আছে বিষয়টি এরকমের নয়, একটি নির্দিষ্ট সময় আমাকে দেওয়া হয়েছে, এর ভিতরে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং আপনাদের উদ্দেশ্যে বলা, যেটা আমাদের মূল মাকসাদ হবে প্রত্যেকের শোনা, আমি সহ আমাদের প্রত্যেকের নেক মাকসাদ এইটাই হবে যে কথাগুলোর উপর আমল করা। কথা বলেন ঠিক কিনা? আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্য, যে নলেজ, জ্ঞান কি? টু নো হোয়াট উই নো and to know what we do not know, that is wisdom. আপনি যেটা জানেন ওইটা আরো জানা, যেটা জানেন না ওইটা জানা, এটাকে জ্ঞান বলে। তো আজকের এত সুন্দর জান্নাতি প্ল্যাটফর্মের মধ্যে এশারের নামাজের পর আসার প্রয়োজন ছিল না, শুধু তবারকের সময়ই তো আসা যথেষ্ট ছিল, তবারক নিয়ে আবার বাড়িতে চলে যেতাম। কথা বল না, তবারকের কথা বলতেছি, আসেনি? মারহাবা বলেন। আমি কিন্তু জানতাম না তবারক আছে কিনা, আবার বিপদে পড়বো কিনা এই টেনশনে আছে। না, মূলত আমরা তবারকের জন্য আসি না, দিলে আবার ছাড়বো না। কথা বল না, মূলত এখানে এসেছি এটা জান্নাতের বাগান। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ,
মূলত এসেছি এখানে জ্ঞান অর্জন করার জন্য। মূলত এসেছি কিছুক্ষণ পরে বিদায়ী মোনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কবরবাসীদের জন্য, আমার মা বাবার জন্য যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো আমরা প্রথমে একটা নিয়ত করে নিচ্ছি ইনশাআল্লাহ আজকের মাহফিলের শেষ পর্যন্ত থেকে বিদায়ী মোনাজাত করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। মাশাআল্লাহ, হাত নামান। আমরা একটা তাকবীর দিব শয়তানকে দূরীভূত করার জন্য। যারা বাড়িতে আছে, রাস্তাঘাটে আছে, দোকানপাটে আছে, তাদেরকে দেখানো শোনানোর জন্য যেন আমরা এশারের নামাজের পর অনেক মানুষ আলহামদুলিল্লাহ জমা হয়ে গেছি। নারায়ে তাকবীর। ঘুমের বাগ যায় নাই মনে হয় আপনাদের, আরো আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। হয়েছে নির্বাচনের মতো হয় নাই আর কি, নির্বাচন কিন্তু কাছাকাছি আয়া পড়ছে। যাক, ওইটা আমি বলতে চাচ্ছি না। আমরা একটু আল্লাহর খুশির জন্য জওয়ান ছেড়ে, মনে রাখবেন আমাদের লোক বেশি দরকার নাই, মাত্র 313 জন দরকার। কথা কোন নাকি? মাত্র 313 জন হলেই আমরা বিজয় অর্জন করতে পারবো। তো এটা পাক্কা ইমানদার লাগবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা জওয়ান ছেড়ে যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আমি রিকোয়েস্ট করবো চলে আসবেন, দ্রুত সময়ে চলে আসবেন। যারা বাড়িতে আজকেও থাকতে পারবেন, ভাই চোখ বুঝে আপনি রাত্রে ঘুমাবেন। আরে ভাই, চোখ খুললে না আগামীকাল সোম মঙ্গলবার হবে, চোখ না খুললে তো আখিরাতের মাঠ। কথা বলেন না কেন? এজন্য আমরা যে যেখানে আছি চলে আসবো। আসুন জওয়ান ছেড়ে একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা ডিরেকশন দিচ্ছেন, একটা সিদ্ধান্ত দিচ্ছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, যে আমার সৃষ্টির মাঝখানে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলছেন যে আমি তাকে জলে স্থলে চলার জন্য বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তার জন্য আমি হালাল রিজিককে নির্ধারণ করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ বলছেন আমি যা সৃষ্টি করেছি তা থেকে সকলের উপর আমি তাদেরকে, অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। পৃথিবীর মধ্যে আপনার এই দুই চোখ দিয়ে যা কিছু আপনি অবলোকন করেন, আপনি সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, যা দেখছেন আল্লাহ তাআলা সকল সৃষ্টির মাঝখানে আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি বনি আদমকে। সুবহানাল্লাহ। বনি আদম মানে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা মানুষ, এটা আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, আমরা মানুষ হয়ে ওই শ্রেষ্ঠত্ব নিতে চাই না। চার্লস ডারউইন একটা বিবর্তনবাদ আবিষ্কার করেছিল, যেটার মধ্যে বলেছিল মানুষের পূর্বপুরুষ হলো বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে আমার পূর্বপুরুষ বানর থেকে, এটা শুনতে ভালো লাগে? না না না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে বনি আদমকে আমি সম্মানিত করেছি। মানে কি? বনি আদমের জন্য জলে স্থলে চলার জন্য বাহনকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বনি আদমের জন্য আমি হালাল রিজিককে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বনি আদমের জন্য ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সকলের মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানালেন? ওহীর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ মানুষ আর জিন শুধুমাত্র দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে তোমরা থাকবা, জীবনকে পরিচালনা করবা, অন্য জাতির দিকে তোমরা কেন তাকিয়ে দেখো না? আপনার সামনে কত তরুলতা, আপনি গাছপালা দেখতেছেন, কত প্রাণীগুলোকে আপনি দেখতেছেন,
না রে ভাই, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে যত ধরনের সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ বললেন মানুষ সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দটা আল্লাহ ব্যবহার করলেন মানুষ সৃষ্টির মাঝখানে। সেই রব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ একটা সিদ্ধান্ত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই এক শব্দ প্রয়োগ করলে আল্লাহ এখানে পৃথিবীর 4,500 ধর্মের লোকদেরকে দিলেন, বর্তমান 2025 সালে 9.25 কোটি মানুষদেরকে ডাক দিলেন। আজকের 25 থেকে পূর্বের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সব মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও উবুদু, তোমাদেরকে ইবাদত করতে হবে তোমাদের রব্বাকুম, তোমাদের রবের। আওয়াজ দিয়ে বলতে হবে সেই রবকে। মানি না সেই রবকে? রব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় দিলেন। তিনি বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এইভাবে আমাদেরকে নিজের পরিচয় দিলেন। প্রথম, তিনি নয় সেই রব, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, ছিলেন তিনি, আছেন তিনি, থাকবেনও তিনি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায় আমার রব, তিনি সবকিছুর মালিক। তিনি কোরআনের মধ্যে মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষেরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার যেই প্রান্তে যেই জায়গায় তুমি থাকো না কেন, তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মনে রাখবা, আখিরাতের ময়দানে আমি আল্লাহ কারো কাছে হিসাব নিব না। আখিরাতের ময়দানে মানুষ আর জিন জাতির হিসাব নিব। এইবার যদি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কি বলবা না আমার রব এত জাতির মাঝখানে আমাদেরকে কেন হিসাব নিবে? সূরা বনী ইসরাঈলের এই 70 নম্বর আয়াত আপনি খুলে কেন দেখেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বললেন, সব সৃষ্টির মাঝখানে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম। এই বনি আদমকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। এই বনি আদমের পিছনে আমার ফেরেশতারা আছে, আমলনামা আছে, আমি আল্লাহর কুদরতি হাত আছে। এই বনি আদমকে আমি পৃথিবীর সব ধরনের নিয়ামত দিলাম। আর এই বনি আদমের কাছ থেকে নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছে আখিরাতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আখিরাতে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, কারণ পৃথিবীর মধ্যে আপনি দেখছেন কত সৃষ্টি আল্লাহর আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমাকে একটা প্রশ্ন করে উত্তর দেন আপনারা। এই চোখ যদি এই জায়গায় না থেকে অন্য জায়গায় ফিটিং করা হতো, শরীরের সৌন্দর্য থাকতো? আরে মাতো না ক্রেবা। এই দুই হাত না থেকে যদি এক হাত থাকতো, শরীর কি সুন্দর দেখাতো? আল্লাহ বলছে, মানুষ তুমি কেন বুঝতে চাও না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার কোন একটা নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা না। শোনো মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানে এই মানুষ হিসেবে তুমি যে সবচেয়ে সুন্দরভাবে আমি আল্লাহর কাছ থেকে সৃষ্টি হয়েছ, আমি তোমাকে ছেড়ে দিব না। তোমাকে আখিরাতের ময়দানে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই রব্বুল আলামিন আমাদের মনোযোগ অ্যাটেনশন চাচ্ছেন।
আপনি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। 7টা কারণে পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কয়টা? একটু আওয়াজ দিবেন, কয়টা? 7টা কারণে পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। 1 নাম্বার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। সুবহানাল্লাহ হইতেন না? 2 নাম্বার, ফেরেশতারা আমাদেরকে সিজদা করেছিল, শুধুমাত্র একজন সিজদা করতে পারে নাই, তার নাম কি? সবাই নাম নিয়ে না, থানাতে যদি ওসিসারে ধরলে জায়গা। 3 নাম্বার, মানুষকে জ্ঞান দিল, বুদ্ধি দিল আমার আল্লাহ। এই জ্ঞান মানুষ কাজে লাগিয়ে আজকে দেখেন মানুষ যায় ওই স্যাটেলাইট মহাকাশের মধ্যে মানুষ ব্যবস্থা করে দিল। আপনার মোবাইলের ভিতরে আপনি এখান থেকে সার্চ দিবেন, আমি ঢাকায় যাব, শায়েস্তাগঞ্জ কোন জায়গায় জ্যাম আছে, ভৈরবে কোন জায়গায় জ্যাম আছে, রশিদপুর যেতে আপনার কত সময় লাগবে। মানুষ জ্ঞানকে নিয়ে যখন গবেষণা করেছে ও আবিষ্কার করে ফেলেছে গুগল ম্যাপ নামক সফটওয়্যার। এই রকমের লক্ষ লক্ষ সফটওয়্যার মানুষ চিন্তা করে বাইরে করেছে, কিন্তু পৃথিবীর অন্য কোন জাতির কাছে এই ধরনের জ্ঞান আমার আল্লাহ দেয় নাই। বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীন শক্তি দিলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিলেন। ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, খারাপও নিতে পারবেন। এর পরবর্তী আল্লাহ নিজের কুদরতি রূহ থেকে ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ নিজের কুদরতি রূহ ফুঁকে দিলেন বনি আদমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেখানে ফেরেশতাদেরকে পর্যন্ত বলেছে সিজদা করার জন্য। আল্লাহ ডাক দিয়া বললেন, এই কারণগুলোর মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। তবে মানুষ, তুমি জেনে রাখো, তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিচ্ছি না। তোমাকে আখিরাতের ময়দানে একজনের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? Allah does not go after your bodies and appearances, but He scans your heart. আল্লাহ আমাদের এই জীবনের কোনো কিছুই দেখছেন না ভাই, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর সামনে আপনি আমি যখন দাঁড়াবো তখন হিসাব দিতে হবে। কথা বল নাকি? সাউন্ডটা একটু কমাই দেন যাতে ইয়া না হয়, ওনাদের কষ্ট না হয়। হ্যাঁ, কমাই দিতেছে, ইকু কমাই দেন, ইকুটা আগেই বলছে। যাক, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে আমরা আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি। এই যে আমরা সুন্দর সৃষ্টি হলাম, আমাদের কাজ আছে কিনা? কথা বল নাকি? আপনি ভাববেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, না, ছেড়ে দেন না। আপনার আমার পিছনে কিছু গোয়েন্দা আছে। 1 নাম্বার গোয়েন্দা হলো এই মাটি। কথা বল নাকি? এই মাটি আপনার আমার পিছনে সাক্ষী দিবে। কে আজকে হেঁটে হেঁটে ওয়াজে আসলেন, কে হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে গেলেন। আল্লাহ কিরাতের ময়দানে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ আপনার আমার হাতের মধ্যে আমলনামা দিবেন। এই মাটি আল্লাহর কাছে বারবার আপনাকে আমাকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে চায়। কারণ মানুষের দিকে আপনি তাকিয়ে দিবে, দেখবেন সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই সে করে না। কথা কোন নাকি? এই পৃথিবীর মধ্যে মাটি কাউকে ধরে নাই, শুধুমাত্র একজনকে ধরেছিল, তার নাম কারুন। নাম কি? কাউকে মাটি ধরে নাই, একজনকে ধরেছিল, তার নাম কারুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন। ওর অঢেল ধন সম্পদ ছিল, টাকা পয়সার অভাব ছিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গিয়ে বললেন, এই এদিকে আসো, তোমার কাজ আছে। তোমার এই যে বিশাল বকরির পাল আছে, এখান থেকে যাকাত দিতে হবে। কি দিতে হবে? এই যে এত ধন সম্পদ আছে, এখান থেকে তোমাকে আল্লাহর রাস্তায় দিতে হবে।
সে বলছে আমি দিব। বাড়ির মধ্যে গিয়ে হিসাব করে দেখে সে যদি জাকাত দেয় তাহলে তার অনেক ধন সম্পদ এখান থেকে কমে যায়। নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় দেয় এটা কমে না, এটা বৃদ্ধি পায়। কথা বলেন না কেন? আপনি ভাবতেছেন আজকে ওয়াজ মাহফিলের জন্য দিচ্ছেন, ভালো কাজের জন্য দিচ্ছেন, মসজিদের জন্য দিচ্ছেন, এগুলো কমে যাচ্ছেন না ভাই? বাংলাদেশ ব্যাংকের মধ্যে টাকা রাখবেন, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংকের টাকা রাখবেন, ব্যাংক যে কোনো সময় দেউলিয়া হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর যেই ব্যাংক, মান জা বিল হাসানা, আল্লাহর ব্যাংকের ভিতরে আপনি টাকা রাখলে এটা আখিরাতে পাবেন। ইট ইজ দ্য ফাইনাল ডিসিশন। কথা বলেন না কেন? কারণ চিন্তা করলো আমি যদি জাকাত দেই তাহলে আমার অনেক সম্পদ চলে যাবে। সে চিন্তা করলো যে আমি মুসা আলাইহিস সালামের আস্থাভাজন হব না। মুসা আলাইহিস সালামের আস্থাভাজন কে হবে এটা ওনার কাছে সিদ্ধান্ত, এটা আল্লাহর কাছে সিদ্ধান্ত। কথা বলেন না কেন? সে ষড়যন্ত্র আঁকলো যে আমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আমি তাকে বিপদে ফেলে দিব, মুসাকে বিপদে ফেলবো। নাউজুবিল্লাহ বলবেন না? সে একটা খারাপ মহিলাকে ডাক দিয়া বলছে মুসা আলাইহিস সালাম যখন মাঠের মধ্যে ভাষণ দিবে তুমি গিয়ে বলবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার সাথে খারাপ কাজ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি যখন বললেন তোমাকে যাকাত দেওয়া লাগবে, এটা ইসলামের, এটা আল্লাহর নির্ধারণ, সে বাড়িতে গিয়ে মুসা আলাইহিস সালামের প্রতি হিংসা শুরু করলো। এক মহিলাকে রেডি করলো মুসা আলাইহিস সালামকে ফাঁসার জন্য। ওই মহিলাকে টাকা পয়সা দিল, মহিলা ওই জায়গার মধ্যে গেল। মাঠের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন ওই মুহূর্তের মধ্যে ভাষণ দিচ্ছে, এই কারুন গিয়ে বলে তোমরা মুসা আলাইহিস সালামের ভাষণ শুনবে না, কারণ সে একজন নারীর সাথে খারাপ কাজ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন মৌলি তুমি বলো তোমার সাথে কি আমি খারাপ কাজ করেছিলাম? তার জবান থেকে সত্য বাইর হয়ে গেল যে না, মুসা আলাইহিস সালাম পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? ঠিকই মুসা আলাইহিস সালাম ওই দিন কারুনের ব্যাপারে বলেছিল ইয়া আরদু খুযিহি, ইয়া আরদু খুযিহি, তাকে ধরো। মাটিকে আদেশ করেছিল আল্লাহ, মাটিকে আপনি আদেশ করেন মাটি যাতে কারুনকে ধরে। পৃথিবীর মধ্যে মাটি কাউকে ধরে নাই। আপনি অন্যায় করেন মাটি আপনাকে ধরছে না, আমরা অন্যায় করছি মাটি আমাদেরকে ধরছে না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একজনকেই মাটি ধরেছিল, তার নাম কারুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি তাফসীর লিখছেন যে কারুন তার যে দেহের লম্বা আকৃতি ছিল, প্রতিদিন একটা সূর্য অস্তমিত দেয়, প্রতিদিন তার দেহ আকৃতি সমান, সে শুধু মাটির নিচে ডাবতে থাকে, এটা কিয়ামত পর্যন্ত ডাকবে। বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন, কেউ যদি কোন মুসলমানের বিরুদ্ধে তোহমত দেয়, কোন সতী সাধ্বী নারীর বিরুদ্ধে তোহমত দেয়, এইটা সে সাময়িক সময়ের জন্য সফলকামী হতে পারে। আল্লাহ, আপনি দুনিয়ার সকলের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান নাম দেই কিন্তু আরেক মুসলমানের নামে আমরা গীবত করি। কথা বলেন না? আমরা মুসলমান নাম দেই, এক একজন আরেকজনের সাথে মিথ্যা কথা বলি, এক একজন আরেকজনকে বিপদে ফালানোর জন্য এহেন কোনো কাজ করি না। ভাই ফিরে আসুন, ইসলাম আপনাকে বলছেন ফিরে আসুন, এখনো সময় আছে। আপনি যদি ফিরে আসেন আপনিই বিজয়ী হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাটি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। দুই কাদের মধ্যে কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতা আমাদের একজন পক্ষে আরেকজন বিপক্ষে যে লিখছে, এরাও আমাদের সব কাজ রেকর্ড করতেছে। আল্লাহু আকবার বলবেন। সবচেয়ে বড় কথা এইটা, আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই রয়েন না কেন, সেখানেই একজন আপনাকে অবলোকন করছেন কুদরতি চোখ দিয়ে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে আমার সম্মানিত হাজরিন, এই মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আমরা আগমন করলাম। আগমন করার ক্ষেত্রে আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবা না। তবে মানুষ হিসাবে নিজেকে গঠন করতে হবে। মানুষ হিসাবে নিজের জীবনের হিসাবটা কবরের বিছানায় যাওয়ার পূর্বেই তোমাকে নির্ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে বললেন, মানুষের মতো মানুষ হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন। ওই জামানার মধ্যে তাই গোত্র নামক একটা গোত্র ছিল। আপনারা জানেন মদিনার মধ্যে তখন গোত্র কেন্দ্রিক শাসন হতো। এই যে বর্তমান ভুইয়া, চৌধুরী, মির্জা, এই রকমের বংশ কেন্দ্রিক শাসন হতো। নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, সব কাফেরেরা যখন দলে দলে মুসলমান হওয়া শুরু হওয়া লাগলো, নবীজি একদল সাহাবায়ে কেরামদেরকে তাই গোত্রের কাছে পাঠালেন। এই তাই গোত্রের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ওনার নাম ছিল হাতেম তাই। তিনি এত দানবীর ছিলেন, ওনার কাছে কোন লোক ফিরে আসলে তিনি মেহমানদারি না করে ছাড়তেন না। মেহমানদারি করা এটা অত্যন্ত ভাগ্যের একটা বিষয়, কথা বল না। স্মরণ হয়ে গেল সহিহ বুখারীর একখানা হাদিস। ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি হুজরা মুবারকের মধ্যে দাঁড়ানো। একজন আগন্তুক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও গো নবীজি, আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমাকে যদি আপনি কোনো কিছু দিয়ে মেহমানদারি করতেন আমার জন্য ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানদের কাছে গেলেন। আম্মা জানদের কাছে গিয়ে বললেন, কি আছে? আম্মা জানগণ ডাক দিয়া বলেন, দেওয়ার মতো তো এই রকমের কোনো কিছু নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমার কাছে একজন মেহমান আছে, কে আছো তোমরা? এই মেহমানকে বাড়ির মধ্যে নিবা। সাহাবায়ে কেরামদের মাঝখান থেকে একজন দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, হুজুর, আপনি যদি বলেন আমি নিতে প্রস্তুত আছি। নবীজি ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি এই ক্ষুধার্ত ব্যক্তিকে তোমার বাড়ির মধ্যে নিয়ে যাও। ইমাম বুখারী বড় চমৎকার করে হাদিসটা উল্লেখ করলেন। সাহাবী ওই ক্ষুধার্ত ব্যক্তিকে বাড়ির মধ্যে যখন নিয়ে গেলেন, স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী নে, বাড়ির মধ্যে কি আছে? স্ত্রী ডাক দিয়া বললেন, আমাদের যে ছেলে সন্তান আছে, এই ছেলে সন্তানের খাবার ছাড়া কোনো খাবার নাই। ওই সাহাবী ডাক দিয়া বলেন, স্ত্রী, তোমাকে জানাই দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মেহমান আমাদের ঘরের মধ্যে পাঠালেন। আমরা যদি আজকে মেহমানের তাজিম করতে পারি, আমার মন বলছে আমার আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করে দিবেন। স্ত্রীকে ডাক দিয়া বললেন, প্রতিদিন আমরা খাই, ছেলে সন্তানও প্রতিদিন খায়, আজকে ছেলে সন্তানকে খাওয়াবা না, রাত্রেবেলা তাদেরকে বুঝ দিয়ে ঘুম পাড়িয়ে দাও। আল্লাহর হাবিবের সাহাবী মেহমানকে বাড়ির মধ্যে নিলেন, পর্দার এক পাশের মধ্যে রেখে ভিতর থেকে ছেলে সন্তানদের খাবারগুলো নিয়ে আসলেন। ওই খাবারগুলো ওই মেহমানের সামনে যখন উপস্থাপন করলেন, মেহমান খেলেন, রাত্রেবেলা রইলেন, সকালে ফজরের সময় চলে গেলেন। নবীজির কাছে হযরতে জিবরাইল এসে বলেন, হুজুর, আমি আপনার কাছে আল্লাহর পয়গাম নিয়ে এসেছি। হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার সাহাবী ওই যে গত রাত্রে আপনি মেহমানদারির কথা বললেন, সে একটা ঘটনা ঘটিয়েছে। নবীজি বললেন, সে কি কোনো অন্যায় করেছে কিনা? আল্লাহর হাবিবের কাছে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আপনাকে জানিয়ে দিলাম, না না না, কোনো অন্যায় করে নাই। লাকাদ দাহিকাল্লাহু আও আজিবা মিন ফাআলিকুমা। আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর, আপনাকে জানাই দিলাম, ওই যে সাহাবী গত রাত্রে মেহমানের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিল, লাকাদ দাহিকাল্লাহ, আমার আল্লাহ এই ঘটনা দেখে তিনি কুদরতি ভাবে হেসে দিয়েছেন। কি করছেন? হাসছেন। সুবহানাল্লাহ কইতেন না? না না না, আল্লাহর হাসা আর আমাদের হাসা এক না, কথা কর না কে? আমাদের আকীদা সুস্পষ্ট, এটা নিবেন ব্যাখ্যা, কুদরতি ভাবে হেসেছেন। আল্লাহ তাআলা এটা ভালো জানেন তিনি কেমন করে হেসেছেন, কথা বলেন না কেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, তিনি যখন নামাজের জন্য আসলেন, এই সাবিত ইবনে কায়েস, এদিকে আসো। হুজুর, যে তুমি গত রাত্রে কি করেছ? তিনি তো ভীত সন্ত্রস্ত, না জানি বেয়াদবি হয়ে গেছে, তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলছেন, লাকাদ দাহিকাল্লাহু আও আজিবা মিন ফাআলিকুমা।
তুমি গত রাত্রেবেলা এমন একটা কাজ করেছো যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোমার প্রতি হেসে, তোমার এই ঘটনাটা দেখে তিনি কুদরতি ভাবে হেসে দিয়েছেন। এটা হলো মেহমানকে তাজিম করা। মেহমান বাড়িতে আসলে তাকে সম্মান করতে হবে। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজ ব্যবস্থাগুলো ভেঙে যাচ্ছে ভাই। আমরা মেহমানকে সম্মান করতে জানি না। কথা বলেন না কেন? একজন আরেকজনের প্রতি যে হক আছে ওই হকগুলো আমরা আদায় করি না। কথা বলেন না কেন? বোনকে বিয়ে দিয়েছি মানে শেষ। বোন যদি ভাইয়ের বাসায় আসে, ভাইয়ের মন খারাপ হতো না, কিন্তু ভাবি কি জানি বলেছে, ভাইয়ের মন আজকে খারাপ হয়ে গেছে। কথা বলেন না কেন? হক হকই, যত কষ্টই হোক দুইটা কাজ করবেন না, একটা বান্দার হক নষ্ট করবেন না, আর একটা শিরক করবেন না। কথা বলেন ঠিক কিনা? হাতেম তাই ওনার নাম। এ যুগের মধ্যে অনেক হাতেম তাই আছে, সিলেটের মধ্যেও একজন হাতেম তাই আছে। উনি হলেন আল্লামা ইমাদউদ্দিন বড় সাহেব কেবলা। মারহাবা বলেন। আমরা তো দেখি, আমরা কোনো কাজ করলে আগে চিন্তা করি এটা ফেসবুকে দিতে হইব, মানুষ যাতে দেখে। কত আমাদের এই রকমের চিন্তা দর্শন এসে গেছে, লৌকিকতায় আমরা ভরপুর। কিন্তু তিনি ওই মায়ানমার থেকে রোহিঙ্গা আসলো, সেখানে গেল। তিনি জকিগঞ্জের মধ্যে থেকে কার বাড়ির মধ্যে ঘর পুড়ে গেল ওইটার খবর ওনার কাছে আছে। আছে না? আমাদেরকে এই আদর্শগুলো নিতে হবে ভাই। হাতেম তাই, উনি মুসলমান ছিলেন না যদিও, কিন্তু ওনার ছেলের নাম আদি ইবনে হাতেম। নবীজি বলেন, এই সাহাবীরা যাও, বংশের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, ইসলাম ধর্ম না গ্রহণ করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবায়ে কেরামগণ যখন গেলেন, গিয়ে দেখলেন হাতেম তাই তার স্ত্রী ছেলে সন্তানদেরকে নিয়ে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কেমন মানুষ আমাদেরকে হতে হবে আপনি একটা ঘটনা বলবো, শিক্ষা নিবেন। নবীজির সাহাবীরা গেলেন হাতেম তাইয়ের কাছে, হাতেম তাইয়ের সন্তান আদি ইবনে হাতেমের কাছে। গিয়ে দেখলেন গোত্রের লোকদেরকে ছেড়ে পালিয়ে গেছেন সিরিয়ার উদ্দেশ্যে, বোনকে নিয়ে যায় নাই। নবীজির সাহাবীরা ওনার বোনকে আবদ্ধ করে নবীজির হুজরা মোবারকের সামনে নিয়ে আসলেন এবং গোত্রের যারা যারা আছে তাদেরকে ধরে এই জায়গার মধ্যে নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে হেঁটে হুজরা মোবারকের সামনে দিয়ে মসজিদের শাহ নববীর সামনে দিয়ে যাচ্ছেন। হাতেম তাইয়ের বোন ডাক দিয়ে বললেন, হুজুর। আদি ইবনে হাতেম তাইয়ের বোন ডাক দিয়ে বলেন, আমি হাতেম তাইয়ের কন্যা, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কে আছো তোমাদের মাঝখানে সিরিয়ার উদ্দেশ্যে যাওয়া? একজন লোককে পাওয়া গেল, একদল কাফেলাকে পাওয়া গেল। নবীজি আদি ইবনে হাতেম তাইয়ের বোনকে ওই কাফেলার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। এই বোন এবার সিরিয়ার মধ্যে গিয়ে খোঁজা শুরু করলো, ভাই কোথায়। ভাইকে খুঁজে যখন বাইর করলেন, বললেন, তুমি স্বার্থপর, তুমি বোনের মর্যাদা দিতে পারো নাই, তুমি কেমন ভাই? এই কথা যখন বলল, আদি ইবনে হাতেম তাই বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ঘৃণা করি। নাউজুবিল্লাহ। আদি ইবনে হাতেম তাই বলেন, আমি নবীজিকে ঘৃণা করি। নাউজুবিল্লাহ। আদি ইবনে হাতেম তাইয়ের বোন ডাক দিয়া বললেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে 3টা দিন ছিলাম। আহারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর মধ্যে আমি কাউরে দেখি নাই। এই মেয়ে মহিলা ডাক দিয়ে বললেন, এই তোমাকে জানাই দিলাম, কিসরার কথা শুনলাম, কায়সারের কথা শুনলাম, পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রের সকলের কথা শুনলাম। শোনো শোনো, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সুন্দর চরিত্র আছে। এইবার আদি ইবনে হাতেম তাই তার বোনের সঙ্গে সিরিয়া থেকে মদিনার মধ্যে চলে আসলেন। নবীজি যখন দেখলেন আদি ইবনে হাতেম তাইকে দেখা যায়, নবীজি বললেন, তুমি কি আদি নাকি? বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আদি ইবনে হাতেমের হাত ধরলেন। নবীজি এইবার হাত ধরে সামনের দিকে যাচ্ছেন। আদি বলেন, আমি নবীজিকে দেখলাম, রাস্তা দিয়ে তিনি যখন যাচ্ছেন, একজন মহিলা নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর, আমার বাড়ির মধ্যে খাবার নাই, আপনি যদি একটু খাবারের বন্দোবস্ত করতেন। আদি বলেন, আমি দেখলাম নবীজি তার খাবারের বন্দোবস্ত করলেন।
কিছু দূর যাওয়ার পর আরেকজন মানুষের সঙ্গে দেখা। নবীজিকে বললেন, হুজুর আমি একা একা রাস্তা দিয়ে যেতে পারি না, ভয় লাগে। নবীজি তার সমস্যার সমাধান করলেন। এইভাবে নবীজি যেতে যেতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হলেন। সবগুলো সমস্যার সম্মুখীন হয়ে তিনি সমাধান করলেন। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদির হাত ধরে নবীজির হুজরার মধ্যে আসলেন। আদি ইবনে হাতেম তাই ডাক দিয়া বললেন, আমি নবীজির হুজরা মোবারকের মধ্যে যখন প্রবেশ করলাম, প্রবেশ করে দেখলাম কোনো দামি পালন নাই, কোনো দামি পালন নাই, একটা বালিশ দেখা যায়, সেইটা হয়তো বা তত দামি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে একটা আসন দেখা যায়। নবীজি ডাক দিয়া বললেন, আদি রে তুমি আমার আসনের মধ্যে বসো। বলেন আল্লাহু আকবার। এই আদি ইবনে হাতেম তাই বলেন। এইবার নবীজি আমাকে ডাক দিয়া বলেন, এই তুমি কোন ধর্মের অনুসারী? ডাক দিয়া বলেন, হুজুর আমি খ্রিস্টান ধর্মের অনুসারী। নবীজি বললেন, তুমি তো রুকুসিয়াত ধর্মের অনুসারী। হ্যাঁ। নবীজি ডাক দিয়া বললেন, তোমার ধর্মের মধ্যে যুদ্ধলব্ধ গ্রহণ করা জায়েজ না হারাম? আদি বললেন, হুজুর আপনি কথা ঠিক বলেছেন। 2 নাম্বার এইবার আদিকে বললেন, আদিরে তোমার কি আমার ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা? ডাক দিয়া বললেন, হুজুর আপনি ছিলেন আমার কাছে সবচেয়ে আমার কাছে অপছন্দনীয়, কিন্তু নবীজি আপনার সন্নিকটে আমি যখন আসলাম এই মুহূর্তের মধ্যে আপনি আমার সবচেয়ে প্রিয় হয়ে গেছেন। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তুমি তো এখনো মুসলমান হও নাই, তোমার কোনো প্রশ্ন জানার দরকার আছে কিনা? আদি ইবনে হাতেম তাই ডাক দিয়ে বললেন, হুজুর আমার 1 নাম্বার জানতে মন চায়, এই যে আপনার জলিলুল কদর সাহাবী হযরতে বেলাল, খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসির, সুমাইয়া, এদের কথা আমি শুনেছি এরা তো গরিব হুজুর গো, কিন্তু আরবের মধ্যে অন্যান্য মানুষ তো অনেক ধনী আছে, কেমনে আপনার ধর্ম ইসলামকে গ্রহণ করব? আমার নবীজি ডাক দিয়ে বলেন, আদি তোমাকে জানাই দিলাম, আমাকে আমার আল্লাহ এমন একটি ধর্ম দিয়েছেন, এই ধর্ম হলো পরিপূর্ণ। আল্লাহ বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, আদি তোমারে জানাই দিলাম, এই যে তুমি বললা ইসলাম ধর্মের মধ্যে ওই রকমের কোন ধনী লোক নাই, তোমাকে আমি একটা কথা জানাই দিলাম, অল্প কিছুদিন পর তুমি এমন দেখবা গোটা আরবের মধ্যে মুসলমানদের কাছে এত ধন সম্পদ আসবে, মুসলমানেরা যাকাত দেওয়ার মতো কোনো গরিব লোক খুঁজে পাবে না, একটা গরিব লোক খুঁজে পাবে না। বলছেন তোমার দ্বিতীয় কি প্রশ্ন? বলছে হুজুর ইসলাম কতটুকু মানুষকে সুরক্ষা দিতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই কাদসিয়া থেকে আরেক দেশ থেকে আল্লাহর ঘর কাবা পর্যন্ত একজন নারী আসবে, ওই নারী এককভাবে আসবে, সে কাউকে ভয় করবে না, একা এসে আল্লাহর ঘরে উমরা করে আবার চলে যাবে, পৃথিবীর কেউ তাকে ডিস্টার্ব করবে না। আর আওয়াজ দিয়ে বলেন, ভাই আমরা মুসলমান, আমি যেখানেই থাকি না কেন আমার কাছে অপর মুসলমান নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? নিরাপদ থাকে না তাদের কাছে। তাদের দেশের মধ্যে একটা কুকুর মেরে হত্যা করলে তার বিচার হয়, একটা বিড়ালকে যদি হত্যা করা হয় তার বিচার হয়, কিন্তু একটা মুসলিমকে পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে যদি হত্যা করা হয় তারা প্রতিবাদটা পর্যন্ত জানায় না। কথা বলেন ঠিক কিনা? এরা জানায় না। কেন জানায় না? কারণ একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যে মুসলমানের বিরুদ্ধে সব কাফেরেরা এক। কথা বলেন না? সব কাফেরেরা এক। আপনি দেখবেন যেখানে থাকি পৃথিবীর ইতিহাসের দিকে। তবে সেই দিন দূরে নয় যেই দিন আবার গোটা পৃথিবীর মধ্যে পথ পথ করে ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন মামদানি, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বিরোধিতা করেছে, বর্তমান ইহুদিদের শীর্ষ ধনকুবেরা বিরোধিতা করেছে, খ্রিস্টানেরা বিরোধিতা করেছে, পৃথিবীর সবাই বিরোধিতা করেছে।
নিউ ইয়র্কের মধ্যে কোনো মুসলমানদেরকে মেয়র হিসাবে নিযুক্ত করা যাবে না। সমগ্র পৃথিবী হয়তোবা মুসলিমদের বিরুদ্ধে বিরোধিতা করেছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। গোটা পৃথিবীও বিরুদ্ধে গিয়ে মামদানিকে পরাজিত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পারে নাই, পারবেও না। কথা বলেন না কেন? মুসলিমদের মাথার মধ্যে একজনের কুদরতি হাত থাকে, তিনি কে? আল্লাহ। বলবেন না তিনি কে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা আনলেন। একেবারে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত 1 নয় 2 নয় 700 বছরের উপরে মুসলমানেরা শাসন করেছিল। কথা বলেন? ইস্ট ইন্ডিয়া এই কোম্পানি, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশের মধ্যে ব্যবসার নামে এসে তারা মুসলিমদেরকে নির্যাতন শুরু করে। নবাব সিরাজউদ্দৌলা আস্থাভাজন পাপিষ্ঠতার কারণে এই দেশের মধ্যে ইংরেজরা ক্ষমতার বিষ তারা বসিয়েছে। মিস্টার থামসিন তার ডায়েরির মধ্যে লিখেছে, আমরা মুসলমানদেরকে, ভারতীয় উপমহাদেশের মুসলিমদেরকে এত অত্যাচার করেছিলাম, খাইবার মসজিদের সামনে প্রতিদিন 80 জন আলেমকে ফাঁসি দিতাম, 14,000 আলেমদেরকে ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দিল্লির রাজপথকে আমরা রক্তে রঞ্জিত করে দিয়েছিলাম, 80,000 মাদ্রাসাকে বন্ধ করেছিলাম। তারা রিপোর্ট দিয়েছে 80,000 মাদ্রাসা বন্ধ করেছি, আলেমদেরকে ফাঁসি দিয়েছি, মুসলিমদেরকে নিধন করেছি। শেষের রেজাই হলো এমন এক বিস্ফোরণ হয়েছে যে শেষে আবার মুসলমানেরাই বিজয় লাভ করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো আটকে পারে নাই ভাই, পারে নাই, পারবেও না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কারণ মুসলমান তারা যাদের কাছে সবচেয়ে বড় দৌলতের নাম ঈমান। কি নাম? ঘুমে ধরছে? কে কে ঘুমাচ্ছেন তার হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। ঘুমাইছেন আর কি, বুঝতে পারছি। আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। না এত আস্তে আওয়াজ দিয়ে, আর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আদি ইবনে হাতেম তাই ডাক দিয়ে বললেন, হুজুর আপনি এই কথা বললেন মুসলমানেরা বিজয়ী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হয়তো বা মুসলমান হয় নাই, আমার বোন আপনার সৌন্দর্যতা দেখে ওগো নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে আমাকে তাগাদা প্রদান করেছে। আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু একটা কথা বললেন যে অদূর ভবিষ্যতে মুসলমানদের সম্পদ নেওয়ার লোক থাকবে না। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ, ওনার নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার জামানার মধ্যে মুসলমানরা এত ধনী হয়েছিল যে রাস্তা দিয়ে যদি হেঁটে যেত যে কে যাকাত নিবা, কে দান সৎকার নিবা, এই রকমের কোন লোক খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ বলতেন না? তিনি বলছেন যে ওই আরেক দেশ থেকে একজন নারী উটের উপর চড়ে আল্লাহর ঘর কাবা পর্যন্ত এসেছিল, আমরা তাকিয়ে দেখতাম ওই নারী নিরাপদ ছিল, ওই নারীকে আঘাত করার মতো একজন লোকও ছিল না। বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই ঘটনাটা আমার বলার উদ্দেশ্য এইটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেম তাইকে এইটা বুঝালেন যে মুসলমান সে তার কাছে যেই আসুক না কেন সেই ব্যক্তি তার কাছে নিরাপদ থাকবে। কথা বলেন না কেন? আপনার কাছে আমার কাছে যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে, আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো ভাই? আমাকে আলোচনা আসার পূর্বে একজন লন্ডন থেকে বলল, হুজুর হক সম্পর্কে আলোচনা করেন। ভাই, কোন মানুষের হক নষ্ট করা যাবে না। কথা কোন নাকি? আমরা আজকে কেমন জানি হয়ে যাচ্ছি ভাই, প্রত্যেকেই প্রত্যেকের হক মারার ব্যাপারে কেমন জানি একটু আগ্রহী হয়ে যাই। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? হক নষ্ট করবেন না, এটা অত্যন্ত খারাপ কাজ। আল্লাহর হক, বছরে ফজরের নামাজ 2 রাকাত করে 365 দিনে, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এরকমের যে নামাজগুলো আছে বছরে আপনার আমার প্রতি 6205 রাকাত নামাজ ফরজ। 1825 বার আপনার মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। কথা বলেন না কেন? আপনি যদি নামাজ না পড়েন,
এইটা আল্লাহ আখেরাতে কঠিন ভাবে আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ ভালো জানেন ক্ষমা করবেন কিনা, কথা বলেন না। কিন্তু আপনি আমি যদি একজন মানুষের হক নষ্ট করি, অনলি ওয়ান, একজনের, কয়জনের? সবাই বলেন কয়জনের? একজনের হক যদি নষ্ট করি, আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আপনাকে আমার কাছে, আপনার কাছে আমাকে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে বলবেন, এই বান্দার হক তুমি নষ্ট করেছ, যতক্ষণ সে তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। কথা বলেন, ক্ষমা করব, ক্ষমা করব না। আমাদের দেশের চরিত্রগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। এই যে নির্বাচন আসতেছে ভাই, এখন তো আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি আমাদের ঘরে ঘরে, কথা বলেন না কেন? আজকে দেখছি একজনের দানও কেটে দিতেছে, মারাবা কর। এরকমের যদি আমাদের দানগুলো ঘরের মধ্যে তুলে দিত তাহলে তো ভালোই লাগতো, কথা বলেন না কেন? এরকমের যদি জনপ্রতিনিধি আর নির্বাচনের আগে যেমনি ভাবে আমাদের সাথে মুসাফা করে, চাচা কিছু লাগবে কিনা, যেইভাবে আমি মাছ কেউ মাছ ধরতে থাকে, উনি ওই মাছ যিনি ধরছেন এই কাটাকে দূরীভূত করে দিয়ে ওই মাছের লোকের কাছে গিয়ে বলে, চাচা আমার জন্য আপনি দোয়া করবেন। একটা বাড়ির মধ্যে গিয়ে দোয়া চাচ্ছে, যেইভাবে জনপ্রতিনিধিরা এইভাবে প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছে, খেদমত করছে, এইভাবে যদি নির্বাচনের পরেও সবাই করত, স্বাধীন বাংলাদেশ ইউরোপকে চোখ রাঙাতে পারত, কথা কর না। কিন্তু দুঃখজনক হলে সত্য, নির্বাচন চলে গেলে কেউ বিজয়ী হলে পরে আর আমাদেরকে চিনে না। আরে মাতো না কেরে বা, প্লিজ যারা জনপ্রতিনিধি হবে ওনাদেরকে আমরা ভালোবাসি, ওনারা আমাদেরই ভাই, কথা বলেন না কেন? আমাদের দুশ্মন কেউ নাই। আমরা চাই এলাকার প্রত্যেক আসনের সৎ, যোগ্য, ন্যায় বিচারক, জ্ঞানী, যে ভালো মানুষ, ওই ভালো মানুষটা সংসদে যাক, কথা বলেন না কেন? স্বাধীনতার 54 বছর আজকে অতিবাহিত হয়েছে ভাই, কেন আমরা চোরের খনি পাবো? কেন আমরা খারাপ কাজের সঙ্গে যুক্ত হব? আমরা চাই আমাদের পার্লামেন্টগুলোর মধ্যে ভালো ভালো মানুষ যাক, এরা গিয়ে এইটা আইন পাশ করুক, এই দেশের মধ্যে কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ কথা বললে তার আইন হবে মৃত্যুদণ্ড। এই দেশের মধ্যে কাদিয়ানীরা থাকবে, তবে তারা অমুসলিম পরিচয়ে থাকতে হবে। কেউ যদি আল্লাহর হাবিবের শানে কটূক্তি করে, এই দেশের সংসদের মধ্যে এইটা আইন পাশ করা হোক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, আমরা তার শাস্তি মৃত্যুদণ্ড চাই, কথা বলেন ঠিক কিনা? এটা হবে জনপ্রতিনিধির দায়িত্ব। রাস্তা মাশাআল্লাহ, এই যে আসলাম, কি অবস্থা! না 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 না, আমি কাউকে, আই এম সরি টু সে, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমি বলছি নির্বাচনের আগে যেমনি ভাবে ওনারা আমাদের খেদমত করছে, নির্বাচনের পরে করলে আরো ভালো লাগবে। দুঃখজনক, মোবাইলই ধরে না, কথা কোন না। আল্লাহ ওনাদেরকে কবুল করুক, আমিন বলবেন না? তবে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় কিন্তু আবার 10 টাকা আর 1 প্যাকেট চায়ের বিনিময়ে শেষ করে দিয়েন না আর কি, এটা আমানত, কথা বলেন না কেন? তাহলে আমার সম্মানিত হাজরিন, কি বুঝলেন আপনি? রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়ে বললেন, শোনো রে গোলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার নাম হলো মুসলমান, তুমি হলে পৃথিবীর মধ্যে আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তুমি কখনো কোন মানুষকে ধোঁকা দিতে পারবা না। নবীজি বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্নি, যে কোনো মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। আজকে আপনি কোন ব্যবসায়ীর কাছে যাবেন, নবীজি বলছেন সৎ আমানতদারি ব্যবসায়ী যদি ব্যবসা করে, ও যদি হালাল পরতায় টাকা পয়সা ইনকাম করে, আমার আল্লাহ আখিরাতের ময়দানে নবী, সিদ্দিক, শহীদদের সঙ্গে তার স্থান করে দিবেন। আল্লাহর হাবিব বললেন, আতুল আজিরা আজরাহুম, নবীজি বললেন শ্রমিক যদি কাজ করে, ওই শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তুমি তার পাওনা পরিশোধ করে দাও, কথা বলেন না কেন? কত সুন্দর ইসলাম ধর্ম। একটা রায় নবীজি আমাদেরকে দিলেন ইসলামের সৌন্দর্য বোঝাতে গেলে। নবীজি বলছেন, তুমি মুসলমান, তুমি বনি আদম, তুমি মানুষকে ধোঁকা দিতে পারবা না। নবীজি বলছেন, তুমি ব্যবসায়ী, ব্যবসার মধ্যে সিন্ডিকেট করতে পারবা না।
নবীজি বললেন, তোমার কাছে যদি কোনো গরিব লোক শ্রমিক হিসাবে নিযুক্ত হয়, ওই শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তুমি তার ন্যায্য পাওনা তাকে বুঝিয়ে দিবা। নবীজি এইবার চমৎকার একটা কথা বললেন, তোমার সমাজের মধ্যে যদি অন্যায় অবিচার পাপাচারা হয়, মুসলমান হিসাবে, বনি আদম হিসাবে, তা'মুরুনা বিল মা'রুফ, তোমার কাজ হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নির্দেশ করা। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি না মুসলমান, তুমি না শ্রেষ্ঠ মানুষ, তোমার কাজ হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা। ইসলাম আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, কোন চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। ঘুমে ধরছে, কি কেটে দাও? চোর তো নাই আপনাদের দিকে। হায় রে হায় রে, বাংলাদেশের মধ্যে চোরে ভরা। আল্লাহ হেফাজত করুক, আমিন বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে আমাদেরকে নির্দেশনা দিলেন, তুমি একটা আইন মানো। আজকে কত আইন আমরা আমাদের দুই চোখ দিয়ে দেখছি ভাই। কোরআনটাকে শুধুমাত্র ঘরের মধ্যেই পালন করলে হবে না, কোরআনটাকে রাষ্ট্রের মধ্যেও পালন করতে হবে। কথা বলেন ভাই। যে আরবের মধ্যে বনু মাখজুমি গোত্রের এক মহিলা, তার নামও ফাতেমা, সে চুরি করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হুজুর সবাই আমাকে রিকোয়েস্ট করেছে আপনি যাতে শাস্তিটা কমিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, তুমি কি আমাকে আল্লাহর আইন প্রয়োগ করতে বাধা দিচ্ছ? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ওসামা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজি যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তোমরা ওই জাতি, তোমাদের ব্যাপারে কোরআনের আইন একটাই। আজকে যে নারী চুরি করেছে এই জায়গার মধ্যে যদি আমার ফাতেমাও চুরির দোষে দোষী হতো, আমি তাকে হাত কাটার রায় দিতাম। কথা বলেন না কেন? আমরা পঞ্চায়েতের মধ্যে বিচার করতে চাই, 500 টাকা পাইলে বিচার উল্টে গেছে। না না না, আপনাদের দিকে না, আপনাদের দিকে, অন্য দিকের কথা বলতেছে আর কি। ভাই এটা কি হইলো? মাত্র 500 টাকায় আপনি আপনার ইমানের জায়গা থেকে দূরে চলে গেলেন। রাগ করতেছেন? আমাকে কিন্তু বলে দিছি ওয়াজ করার জন্য লন্ডন থেকে, কেমন করতেছি। তো 500 টাকার বিনিময়ে যদি আমরা আমাদের ইমানকে ভাই বিক্রি করে দেই, আমরা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? কথা কন না কেন? এই জন্য আমরা ভালো মানুষ হতে চাই। কথা কন না কেন? 2025 সালে আমাদেরকে ভালো কাজের দিকে মনোনিবেশ করতে হবে। যেখানে ভালো আছে সেখানেও আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? যেখানে ভালো নাই সেখানে আমরা থাকবো। আমার সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন আমাদের জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে ডিরেকশন দিলেন। শোনো গোলামেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই পৃথিবীর মধ্যে তুমি যখন ভালো ভালো কাজ করবে, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। পুরস্কৃত করার ক্ষেত্রে আল্লাহ তোমাকে কিছু পরীক্ষার মধ্যে ফেলে দিবেন। মনে রাখবেন, মুমিন যত বড় হবে তার জন্য তত বড় আল্লাহর পরীক্ষা হবে। কথা কন না কে? সামান্য পরীক্ষার মধ্যে যখন আমরা পড়ে যাই, ভীত সন্ত্রস্ত অবস্থায় ইমান থেকে দূরে চলে যাই। কথা কন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন আমাদের জন্য ডিরেকশন দিলেন, মুমিন তুমি যেই জায়গার মধ্যে থাকো না কেন, যেই অবস্থার মধ্যে থাকো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরীক্ষায় ফেলবেন। আমাদের পরীক্ষার জন্য অ্যাটম বম নয়, পরীক্ষায় থেকে উত্তীর্ণ হওয়ার জন্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আমি তো তোমার জন্য আগুনে পড়ছি না, আমি আমার রবের জন্য আগুনে পড়তেছি। তোমার সাহায্য দরকার নেই, আমার রবই আমাকে সাহায্য করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই বাহারে কালজুমের মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করলেন 12টা রাস্তা। কথা কন না? কিন্তু এই আঘাত করার পূর্বে যখন ফেরাউন অক্টোপাসের মধ্যে আবদ্ধ করে ফেললো, ওই মুহূর্তের মধ্যে, কঠিন এক সময়ের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হেল্প দরকার আছে নাকি? বলছে, হেল্প দরকার নেই, আমার জন্য আমার আল্লাহই আছে। আমার নবীজি যেদিন হিজরত করে যাবেন গারে সূরের মধ্যে, আমার নবীজি সাল্লাল্লাহু এমন এক সিচুয়েশন যে জাস্ট কাফেররা নিচের দিকে তাকাবে, দেখে ফেলবে মানে দারুন নদওয়া থেকে সিদ্ধান্ত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে তাকে আমরা পুরস্কৃত করব। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর ডাকতে বলছে, হুজুর পরিস্থিতি তো কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবরকে শিক্ষা দিলেন, সিদ্দিক আকবর কিসের ভয়? যেখানে আমি আর তুমি, সেখানে যদি আমার রব থাকে, দুনিয়ার সব শক্তি একসাথে আসলো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকদের জন্য আফসোস লাগে, এই যে লাস্টের পরীক্ষার রেজাল্ট হলো, পরীক্ষায় নাম্বার কম, ফেল করেছে, ও গলার মধ্যে রশি লাগিয়ে আত্মহত্যা করছে। আরো আওয়াজ দিয়ে বলেন। ছেলে মেয়ে একজন আরেকজনকে ভালোবাসা, ডিপ্রেশন, হতাশা। মেয়ে ছেলেকে ভালোবাসা না ভালোবাসার কারণে ও গলার মধ্যে দড়ি লাগিয়ে আত্মহত্যা করে। আরো আওয়াজ দিয়ে বলেন ভাই। না ভাই, হতাশা মুমিনের জীবনে আসতে পারে না। মুমিনের জীবনের মধ্যে এই হতাশা আসতে পারে না। মুমিনের ডিকশনারির মধ্যে এই হতাশা বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন না কেন, ইসলাম আপনাকে ডিরেকশন দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বলেন আল্লাহু আকবার। শুধু আপনি যেখানেই বিপদে পড়বেন, আপনার জন্য কাজ হচ্ছে দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা হলো নামাজ, আরেকটা হলো ধৈর্য। একটার নাম কি? আমরা নামাজ পড়ি না ভাই, কথা বল নাকি? প্লিজ আমি রিকোয়েস্ট করছি, নামাজ ছাড়বেন না ভাই। ওয়াজ মাহফিল ভালো ভালো জিনিস, জাবের শাহ তরুণ সংঘ মাহফিল সাজে আপনাদের জন্য একটা আনন্দের বিষয় ভাই। কিন্তু আপনার আমার জন্য একটা মূল বিষয়, একটা মূল মাকসাদ, সেই মূল বিষয়টার নাম হলো নামাজ। আখিরাতের ময়দানে বান্দার প্রথম হিসাবের নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত হাজরিন, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন। এই মানুষ হিসেবে পৃথিবীর মধ্যে আমরা আসলাম। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিছু কাজ দিলেন, কিছু দায়িত্ব দিলেন। এক নাম্বার, আমাদেরকে কাজ আর দায়িত্ব দিলেন ইল্লাল্লাযিনা আমানু। এক নাম্বার, আল্লাহ মানুষ হিসাবে পৃথিবীর মধ্যে বনি আদম হিসাবে সম্মানিত করে আমাদেরকে প্রথম দায়িত্ব দিলেন, তোমাদেরকে ঈমানদার হতে হবে। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিলুস সালিহাত, নেক কাজের কথা বললেন। আপনি যেই জায়গার মধ্যে থাকেন না কেন, ওই জায়গার মধ্যে আপনাকে নেক কাজ করতে হবে। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বলছে, একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকিয়ে আছে, মানুষটা যদি মুস্কি হেসে কথা বলে, এইটাও নেক কাজ। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামগণ এক একজন এক এক ভাবে ছোটাছুটি শুরু করতেন। কে কত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই তরিকা অনুযায়ী নিজেকে পরিস্ফুটিত করতে পারবে, নিজেকে সম্মানিত করতে পারবে। সাহাবায়ে কেরামদের কয়েকজন জীবনী দিকে তাকান। পর্দানি সিনেমার মা বোনেরা আছেন, একজন নারীও পারে ইসলামের মধ্যে প্রবেশ করে সম্মানিত হতে পারে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে আপনি তাকাতে পারেন। হায় রে হায়, নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর বয়সে নবীজির উপর নবুয়াত প্রকাশিত হলো। ওই নবুয়াত প্রকাশিত হওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পাহাড়ের মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন থাকতেন, হেরা পর্বত। যেই হেরা পর্বতের মধ্যে আল্লাহ ওহী নাজিল করলেন। হেরা পর্বতকে নবীজি 3টা কারণে নির্ধারণ করলেন। এক নাম্বার কারণ, একাকিত্ব অবস্থার মধ্যে থাকা যায়। 2 নাম্বার, বাইতুল্লাহ দর্শন করা যায়। 3 নাম্বার, সেখানে কেউ ডিস্টার্ব করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই হেরা গুহার মধ্যে গেলেন, তিনি যখন ওই ধ্যানমগ্নের মধ্যে থাকতেন, আমার আল্লাহ 40 বছর বয়সে হযরতে জিব্রাইলকে যখন পাঠালেন, জিব্রাইল যাও যাও যাও, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আখিরি শরীয়ত তুমি নিয়ে যাও, যেই শরীয়তটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। নবীজির উপর কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে আপনি পড়ুন। সূরা আলাকের 5টি আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি হেরা গুহা থেকে হযরতে খাদিজার কাছে আসলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বিস্তারিত ঘটনা যখন নবীজি বললেন, হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, হুজুর
আপনাকে জানাই দিলাম গো নবীজি, আমি আপনার কাছ থেকে আপনাকে দেখেছি আপনি মিথ্যা কথা বলেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক প্রতিষ্ঠা করেন। ইয়া রাসূলুল্লাহ, যারা দুঃখ কষ্টের মধ্যে আছে দুঃখ কষ্ট দূরীভূত করে দেন। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কিছু প্রশংসার কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি টেনশন নেবেন না। আল্লাহর হাবিব যখন বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন হুজুর আপনাকে জানাই দিলাম গো, আমার আল্লাহ নিশ্চিত নিশ্চিত আপনাকে সম্মানিত করবেন। আমার পর্দানিশীন মা বোনেরা, মানুষ হিসাবে একজন নারী কেমন হবে এইটা ইসলাম আমাদেরকে নির্দেশনা দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, একটা মাথা আছে, দুইটা পা আছে, একটা দেহ আছে, এগুলো থাকলেই যে ব্যক্তিটা মানুষ এই বিষয়টা এরকমের নয়। যার মধ্যে মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই, সে কখনো পরিপূর্ণ মানুষ না। কথা কোন না? শুধুমাত্র দুইটা চোখ থাকলেই কি মানুষ? কথা কোন নাকি? সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন। আরে মানুষ যদি ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে সে ফেরেশতার উপরে উঠে যায়। কথা বলেন না কেন? একে মানুষ যদি খারাপ কাজ করে, খারাপ কাজ করতে করতে সে একেবারে শয়তানের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে দেখলাম পত্রিকার মধ্যে, বাংলাদেশের কোন এক জায়গায়, নাম নিলাম না, নিজের জন্মদাতা সন্তান রাত্র গভীর হয়েছে, নিজের মাকে একটা বস্তার ভিতরে ভরে ধান ক্ষেতের মধ্যে ফেলে চলে গেছে। মানি না? আরো আওয়াজ দিয়ে বলেন। আপনি না, আমরা না বলছি ও তো মানুষ। কথা বল না কেন? ও তো মানুষ, ও শিক্ষিত মানুষ, ওর টাকা পয়সার অভাব নাই। বেটা তুমি কিসের বড়াই দেখাও? তোমার আজকে হয়তোবা 50,000 টাকা ইনকাম আছে, তোমার হয়তোবা সুন্দর দেহ আছে, আজকে হয়তোবা শ্বশুর শাশুড়ি আছে। মনে রাখবা, পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে কেউ যদি তোমাকে ভালোবাসে তার নাম হচ্ছে মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার থেকে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর মধ্যে কেউ বাসে না। কথা বলেন না ভাই? কেউ বাসে না। ওই সন্তান কি ভেবেছে ও সফলকামী হবে? মার দেহ যে বদদোয়া দিচ্ছে, বাইনাল হিজাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। কয়টা? 3টা ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একটা হচ্ছে এই মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করে, জন্য আমি রিকোয়েস্ট করছি ভাই, মা বাবার খেদমত করা লাগবে। কথা বলেন না কেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ভক্ত কেমন ছিলেন? আমাদের মা বোনদের জন্য হযরতে খাদিজা অনুসরণীয়। কেন এই কথা বললাম? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা তো বনি আদম। বনি আদমের মধ্যে নারীদেরকে ইসলাম সম্মানিত করলো। হযরতে খাদিজা যখন এইভাবে খাবারগুলো নিয়ে হেরা গুয়ায় যেত, হযরতে জিব্রাইল এসে একদিন এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাইদা হিয়া আতাতকা ফাকরা আলাইহিস সালাম মির রাব্বি ওয়া মিন্নি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনি হযরতে খাদিজাকে জানাই দেন আমার আল্লাহ হযরতে খাদিজার আপনার প্রতি ব্যবহারের কারণে এত খুশি হয়েছেন। আমার আল্লাহ হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। কে সালাম দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন। এটা সাধারণ বিষয় ভাই, অনেক কঠিন বিষয়। তাহলে কেন পেরেছেন? আমাদের মা বোনদের জন্য আদর্শ, দুনিয়ার কোনো নায়ক নায়িকা না। আমরা যে দাবি করি আমরা বনি আদমের সন্তান, বনি আদম হিসাবে যে নারী হবে তার জন্য অনুসরণীয় হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানেই শেষ নয় আমার সম্মানিত হাজরিন, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী হাদিস উল্লেখ করলেন, ইমাম মুসলিমও হাদিস কেন উল্লেখ করলেন? মদিনার মধ্যে নবীজি যখন গেলেন, মদিনার ইহুদি গোত্ররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও গো নবীজি, আপনি এর বিরুদ্ধে একটা রায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা আলীকে পাঠালেন, যাও তুমি সাদ বিন মুআজের কাছে গিয়ে বলো,
এই যে মদিনার ইহুদি গোত্ররা, এরা যে বারবার মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার প্ররোচনায় ফেলার চেষ্টায় আছে, এদের বিরুদ্ধে বিচার করার জন্য হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ইহুদিদেরকে আবদ্ধ করার পর তাদেরকে এক জায়গায় উপস্থাপন করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, এদের পুরুষেরা এরা বিশ্বাসঘাতক, এদেরকে আপনি হত্যা করার আদেশ দেন। ইয়া রাসূলুল্লাহ, নারীদেরকে আবদ্ধ করে নিয়ে যান, আর যারা শিশু আছে তাদেরকেও নিয়ে যান। না না, তাদের যে সম্পদ আছে এগুলো গনিমত হিসাবে মুসলিমদেরকে দিয়ে যান। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, তোমাদের জন্য আমার হাবিব অনুসরণীয়। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রায়টা দিলেন, ইমাম বুখারী উল্লেখ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার শেষে একটা কথা হাবিবের মাধ্যমে জানালেন, হাকামতু বিহুকমিল্লাহি আও বিহুকমিল মালিক। আল্লাহ তাআলার কাছে জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, হুজুর, আপনাকে জানাই দিলাম হযরতে সাদ বিন মুআজ অল্প কিছুক্ষণ আগে এমন একটা কাজ করেছে, এমন একটা রায় দিয়েছে, যে রায়ের কারণে স্বয়ং আল্লাহ খুশি হয়ে গেছেন। কে খুশি হয়ে গেছেন? আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। এই যে আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে টানলাম, এটা টানার একটা উদ্দেশ্য আছে। আপনি যেই সেক্টরে হন, আপনি যদি দোকানদার হন ভাই, আপনি কিভাবে দোকান পরিচালনা করবেন, বনি আদম হিসাবে ইসলাম আপনাকে ওইটা ডিরেকশন দিচ্ছে। কথা বলেন। আপনি যদি ব্যবসায়ী হন, কিভাবে আপনার ব্যবসাকে পরিচালনা করবেন, ইসলাম আপনাকে সেইটা ডিরেকশন দিচ্ছে। কথা বলেন না কেন? যেটা আমাদের 3 নাম্বার কাজ, ঈমান নেক আমলের পর বিশেষ করে প্রথম কাতারের মধ্যে চলে আসে, সেইটার নাম হলো জ্ঞান অর্জন করা, পড়ালেখা করা। কথা বলেন না কেন? মনে রাখবেন, 2 হাত দিয়ে মুসলমানেরা 1268 পর্যন্ত, একেবারে চেঙ্গিস খান বাইতুল হিকমা ধ্বংস করা পর্যন্ত আমরা 2 হাত দিয়ে পৃথিবীকে দিয়েছিলাম। মারহাবা বলেন। ইবনে সিনা ছিল আমাদের কাছে। ইবনে সিনার কানুন ফিত্তিব 600 বছর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম বই হিসাবে তারা রাখতো। কথা বলেন নাকি? মুসা আল খাওয়ারিজমি, ইবনে বতুতা, আপনি কোন কথা বলবেন, কোন সেক্টরে আমাদের অবদান ছিল না? সকল সেক্টরে আমাদের অবদান ছিল। আমরা 2 হাত দিয়েছি, দিতে পেরেছিলাম কেন? আমাদের কাছে জ্ঞান ছিল। আর আজকের লেখাপড়া আমরা যারা করছি, আমাদের লেখাপড়ার দিকে তাকালে ভাই আমরা কিছুই করতে পারবো না। কথা বলেন না কেন? হাতের মধ্যে আমাদের ঢুকে গেছে ফ্রি ফায়ার, পাবজি, আপনাদের দিকে ঢুকে নেই আর কি। ঢুকছে নি? আসি রে ভাই, আসি নাকি? আমরাও আসি না। এগুলো থেকে কেউ মুক্তি হতে পারবেন না ভাই। এই যে আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে, আপনি ভাবছেন আমরা এখন আমি ভালো আছি, না, কেউ ভালো নাই। কথা বল না কে? সামাজিক অবক্ষয় যেগুলো আমাদের সমাজের মধ্যে আজকে হচ্ছে, ওই যে পরিবার ব্যবস্থা ভেঙে যাচ্ছে, সন্তান মাকে সম্মান করছে না, ভাতিজা চাচাকে সম্মান করছে না, তলেব এলেম ওস্তাদকে সম্মান করছে। এই যে নৈতিক অবক্ষয় আমাদের হচ্ছে ভাই, আজকে থেকে 10 বছর পরে যে আমাদের সমাজ ব্যবস্থা কেমন হয় এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? এখন যদি সচেতন আমরা না হই, এটা ওয়ার্নিং আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে। আপনি দূরদর্শিতার চোখ দিয়ে একটু চিন্তা করবেন, দূরদর্শিতার চোখ দিয়ে, মানে কি, আজকে থেকে 10 বছর পরের কথা চিন্তা করবেন। কথা বল নাই? ওয়াজ মাহফিল ডাকলে লোক নাই, এখানে গানের কনসার্ট দিতেন 10 ডাবল লোক। কথা বলেন না কেন? কি চাচা? দেখা হইল না? আমি তো আর ভাষা বেশি বুঝি না আপনাদের আর কি। চাচা ঠিকই বলছ, জাগা হইল না লেখ। আরে মাতো না কি রে বা? হইছে, ভাষা হইছে রে। ওই 2টাই পারি, আর কিছু পারি না। কই লাভ নাই, আছে 2টাই না। প্রিয় হাজরিন, এই যে মানবিক আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে, এগুলো এখন প্রতিরোধ করতে হবে। জাবের শাহ তরুণ সংঘ প্রতি বছর মাহফিল করে, তরুণ ভাইদেরকে হাত ধরতে হবে, যুবক ভাইদেরকে হাত ধরতে হবে। আমার এলাকার মধ্যে যদি কোনো অন্যায় হয়, কেউ যদি ইয়াবা নেশা মাদকতার সঙ্গে যুক্ত হয়ে যায়, কেউ যদি খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, আমাদের যুবকগুলোকে এক কাতারের মধ্যে দাঁড়িয়ে সেগুলোকে প্রতিহত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভাই ওয়াজ শুনি, ওয়াজ কত শুনবেন? আর আমার থেকে বেশি ওয়াজ আপনারাই পারেন।
কথা কোন না দাঁড় করাই দিলে বেশি করতে পারবেন। 6 লাখ মাহফিল হয় প্রতি বছর বাংলাদেশে, মারাবা কোন। কিন্তু কেন জানি আমাদের নৈতিক চরিত্রের পরিবর্তন হচ্ছে না। দেশের কথা বলি, সবাই আমরা দেশকে ভালোবাসি, কয়জন আমরা দেশকে ভালোবাসি? কথা বলেন না কেন? ইমানের কথা সবাই আমরা বলি, কিন্তু নামাজের ক্ষেত্রে যখন মুসল্লির প্রশ্ন আসে, কয়জন আমরা মসজিদের মধ্যে যাই? কথা বলেন না কেন? এগুলো আমাদের বিবেকে ধাক্কা দিতে হবে। যদি প্রশ্ন করে এই অডিয়েন্সের মধ্যে আজকে কয়জন আছেন সকালবেলা 2 পৃষ্ঠা কোরআন পড়ছেন? নাই। এখন কি নাউজুবিল্লাহ কম না মারহাবা কম? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা। কথা বল না। কোরআনটা তো শুধু ঘরের মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহ দেন নাই, ওইটা আপনার কনস্টিটিউশন, সংবিধান। আপনি না পড়তে পারলে প্রতিদিন ধরে চুমা দিবেন। কথা বল। কিন্তু যারা আমরা পড়তে পারি, এই যে কোরআন থেকে দূরে চলে গেলাম, যেই দিন কোরআন থেকে দূরে চলে গেলাম ওই দিন থেকে আমাদের ঘরে বিপদ আসা শুরু হয়েছে। এই দায় আপনি এড়াতে পারবেন না ভাই, এটা সম্ভব না। আমি বলছি আবার ফিরে যান কোরআনের দিকে, আবার সফল হবেন। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি সফল হতে চান, এই জাবেদ শাহ তরুণ সংঘের আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করছি, ইনশাআল্লাহ প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইনশাআল্লাহ রাত্রেবেলা সূরা মুলক, ইনশাআল্লাহ ফজরের নামাজের পর সূরা ইয়াসিন শরীফ পড়বো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়বো তো। ইনশাআল্লাহর আওয়াজ কমে গেছে গা। ওয়াজ তো প্যান্ডেলের বাইরে যাইতো না ভাই। আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না? সম্মানিত হাজরিন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ এমনি এমনি সালাম দেন নাই। সাদ বিন মুআজ যেই দিন ইন্তেকাল করলেন, আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল, এমনি কেঁপে ওঠে নাই। কথা কন না কে? কায়েস বিন সাবেত যেই ঘটনা করলেন, আমার আল্লাহ কুদরতি ভাবে হেসে দিয়েছেন, এমনি এমনি কুদরতি ভাবে হেসে দেয় নাই। প্রত্যেক সাহাবায়ে কেরামদের দিকে আপনি তাকিয়ে দেখেন, প্রত্যেকের জীবনে কোনো না কোনো স্পেশাল আমল আছে। এইবার আমি আপনার বিবেকে প্রশ্ন দিলাম, আমার বিবেকে আমি প্রশ্ন দিলাম, আমাদের বিবেকে প্রশ্ন দিলাম, আজকে যদি ওয়াজ থেকে স্ট্রোক করে বাড়িতে যাওয়ার সময় স্ট্রোক করে আমরা কেউ মারা যাই, কবরে যাওয়ার পর আমার কি প্রস্তুতি আছে? কথা বলে আছে আমাদের প্রস্তুতি? আমার খুব ঘনিষ্ঠ গতকাল একজন, সকালবেলা কথা হয়েছে, গতকালকের কথা, আমাদের গাজীপুরে গত রাত্রে ওয়াজে, কিশোরগঞ্জে ওয়াজের মধ্যে আমি উঠবো, ওই মুহূর্তে আমার মেসেজ দিল যে ওই লোকটা মারা গেছে। কি গেছে? ও আমার সাথে গতকাল একটা বিষয়ে প্ল্যান করেছিল। ভাই, প্ল্যান আমার মধ্যে আছে, ওই প্ল্যানকারী এখন কবরের মধ্যে। কথা কোন নাকি ভাই? মারা গেছে। আহা, আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন বলবেন না? আমি চাচ্ছি আপনাদের বিবেকে একটা ধাক্কা দিতে। আজকে এই মুহূর্তের মধ্যে যদি আপনি কবরে যান, আপনার কি প্রস্তুতি আছে? কথা বলেন না কেন? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবেন? আছে কিছু? যেই নামাজ, যেই ওযু, যেই ইবাদত, যেই হারামের সাথে আমরা যুক্ত, কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? কথা বলেন না কেন? কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা লিখেছেন আমার আপনার জন্য। ঘটনাটা হলো এই, ইরাকের মধ্যে এক গরিব লোক, এই লোক একবার তৎকালীন যিনি বাদশাহ, ওনার সঙ্গে দেখা করতে যাবেন। তিনি যখন দেখা করতে যাবেন, ওনার স্ত্রীর সাথে পরামর্শ করলেন যে আমি বাদশার জন্য কি নিতে পারি। স্ত্রী বলল, বাদশার জন্য আপনি আমাদের বাড়ির যে একটা কূপ আছে, কূপের ভিতরে যে পানি আছে, এই পানিটা মিষ্টি, এটা নিতে পারেন। বাদশাহ এই পানি কোথায় পাবে? কথা বল না, আমাদের কূপের পানি বাদশাহ কোথায় পাবে? এটা পাবে না। তিনি সুন্দর মতো একটা কলসের ভিতরে, কলস চিনছেন তো আপনারা? কি বলেন? আঙ্গুদেশ কলসি কয়, কলসি, কলস, কোন সমস্যা নেই, একই ভাষা। তিনি একটা কলসের ভিতরে পানি আবদ্ধ করে এইবার আমিরুল মুমিনিন ইরাকের বাদশার কাছে নিয়ে গেলেন। তিনি যখন গেলেন, গিয়ে বাদশার কাছে 2-3 দিন হেঁটে হেঁটে গেলেন, কষ্ট করে গিয়ে বলেন, বাদশাহ, আমি আপনার এলাকারই একজন, আমি গরিব মানুষ, আপনার জন্য আমি কি নিয়ে আসবো? নেওয়া আনার মতো কিছু নাই, আমার বাড়িতে একটা কূপ আছে, কূপের পানি মিষ্টি, এইটা আপনি কোথাও পাবেন না। আপনার জন্য আমি এই কলস ভর্তি পানি নিয়ে আসছি। যেই মাত্র কলসের ঢাকনাটা খোলা হলো,
ওই যে বালু দিয়ে এসেছে, বালু আর পানি একত্রে মিশে এগুলো গন্ধ হয়ে গেছে। কি হয়েছে? গন্ধ যখন হয়ে গেছে, এই রাজপ্রাসাদের ভিতরে গন্ধের কারণে কেউ থাকতে পারতেছে না। পাশা তাকে বুঝতে দেয় নাই যে এই গন্ধের কারণে কষ্ট হচ্ছে। বলছে, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, অনেক কষ্ট করে পানি নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উজিরকে ডাক দিয়ে বলছে, ও যখন যাবে, যাওয়ার মুহূর্তের মধ্যে তুমি একটা কাজ করবা, তাকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিবা, আর তাকে একবার দজলা নদীটা দেখিয়ে দিবা। কোন নদী? এটা ছোট না বড়? অনেক বড়। ঠিকই যাওয়ার সময় স্বর্ণ মুদ্রা দিয়ে দজলা নদী দেখিয়ে দিল। দজলা নদী যখন দেখলো, সে দেখলো বিশাল বড়। দজলা নদীতে যখন নামলো, হাতে পানি নিয়ে দেখলো আমার কূপের থেকেও এই পানি তো অনেক স্বচ্ছ। কথা বলেন না? মুখে দিয়ে দেখলো আমার কূপ থেকে আরো বেশি মিষ্টি। এইবার এই গরিব লোকটা চিন্তা করলো, হায় হায় হায়, বাদশাহ আমার প্রতি ইহসান করেছেন, আমাকে ভালোবাসা দেখিয়েছেন, আর না হয় আমার কূপ থেকে দজলা নদী হাজার গুণে পাওয়ারফুল, সুন্দর, মিষ্টি। তিনি আমার কর্মকাণ্ডের কারণে আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু দেন নাই। ওনার প্রতি যে আমি ভালোবাসা দেখিয়েছি, ভালোবাসাকে তিনি পুরস্কৃত করেছেন। ভাই, আপনি আমি যেই ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করি, উদাহরণ চলে না, তারপরে বলতে হয় ওই যে গরিব লোকটা নিয়ে গিয়েছিল, যদি এগুলো ছাকা হয় ওই বাদশার দরবারে কিচ্ছু টিকবে না। আপনার আমার অজুগুলো যদি আল্লাহর দরবারে দেওয়া হয়, আমার মনে হয় না আমাদের গুলো আল্লাহ পর্যন্ত যাবে। কথা বল না? অজুর মধ্যে সর্বোচ্চ তাড়াহুড়া আমাদের। কথা বলেন ভাই? অথচ আপনি যখন অজুর পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করবেন, দুই হাত ধৌত করবেন, দুই পায়ের টাকনো ধৌত করবেন, সুনান তিরমিজির হাদিস, আউমা আখিরিল কাতরিল মাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে ওই শরীর দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবেন। পাঁচ ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে, পাঁচ ওয়াক্ত দিনের এই দিন রাত্রেবেলা যত গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দিবেন। প্রিয় হাজিরিন, আমাদের জন্য সব আছে, কিন্তু আমরা শ্রেষ্ঠ মানুষ হয়ে নিতে পারতেছি না। কথা বল না? ওই কবরের মধ্যে আপনি আমি বনি আদম যখন যাব, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী, তিনটা প্রশ্ন আছে কিনা? আপনি ভাববেন না আপনার জন্য সহজ হয়ে যাবে। নবীজি এইবার ডাক দিয়ে বলেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানের মধ্যে আমার আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবেন, ওই দিনটা বড় আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ নবীজির সামনে দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে জানিয়ে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে, কবরের মধ্যে যাওয়ার পর মানুষ তিনটা প্রশ্নের উত্তর দিবে, বড় কঠিন। বনি আদমকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই বনি আদম এইবার আখিরাতের ময়দানের মধ্যে দাঁড়াবে। ওই বনি আদম যখন আখিরাতের ময়দানের মধ্যে দাঁড়াবে, আমার আল্লাহ এক নাম্বার বনি আদমের বিরুদ্ধে দাঁড় করাবেন আমলনামা। আপনি তাকাই দেখবেন, ওয়াজে আসলেন এইটাও আছে, বাড়ির মধ্যে ঘুমিয়েছেন ওইটাও আছেন, মার সঙ্গে ভালো ব্যবহার করেছেন ওইটাও আছে, মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন ওইটাও আছে। আপনি বলবেন, হায় হায় হায়, এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমার জন্য কত ভালো হতো রে। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবেন, গোলাম, আজকে তুমি যতই আফসোস করো না কেন, তোমার কোনো আফসোসে কাজ হবে না। আজকে তোমার সব আমলনামা তোমার সামনে উপস্থাপন করা হবে। এক নাম্বার আমলনামা, দুই নাম্বার ফেরেশতারা, তিন নাম্বার স্বয়ং আল্লাহ, চার নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, পাঁচ নাম্বার স্বয়ং মাটিগুলো আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা কোন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওই এক কঠিন সিচুয়েশনের মধ্যে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবিয়াহু, যে ওই দিন কঠিন এক জায়গার মধ্যে আপনি আমি যখন যাব, আমলনামাগুলো দেখব, বনি আদম আফসোস করবে। নবীজি ডাক দিয়ে বলবেন, একজন নিঃস্ব ব্যক্তি দাঁড়াবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নিঃস্ব ব্যক্তিটা কোন ব্যক্তি আমাদেরকে একবারের জন্য জানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, বান্দা দুনিয়ার মধ্য থেকে নামাজ, রোজা, হজ, যাকাত
সালাত কোনো ইবাদতের কমতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে না। মনের মধ্যে আনন্দ থাকবে। মসজিদ থেকে আজান হলে প্রথম নামাজ পড়তাম, হজ যখন ফরজ হয়েছে প্রথম হজ করেছি, যাকাত যখন ফরজ হয়েছিল প্রতি বছর যাকাত দিতাম, ইসলামের সবগুলো আদেশগুলোকে আমি পরিপূর্ণভাবে পালন করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম ওই দিন এমন এক শ্রেণীর মানুষেরা আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখবে নিজের আমল নামা যখন হাতের মধ্যে পাবে, তাকিয়ে দেখবে আমল নামার মধ্যে কোনো আমলই নাই। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, হুজুর বিষয়টা তো বুঝলাম না, কোনো আমল নামা কেন থাকবে না? নবীজি ডাক দিয়া বললেন, তুমি কিন্তু সম্মানিত। কথা কন নাকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে করবে। এই তোমার যেই দিন জন্ম হলো, মার রহমের মধ্যে তুমি ছিলা, দুনিয়ার মধ্যে তুমি আগমন করলা, তুমি যেই দিন থেকে প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ হলা, সেই দিন থেকে ইসলাম তোমার উপর ফরজ বিধান দিয়েছে। ওই যে তুমি ইবাদত গুলো করতা, নবীজি ডাক দিয়া বলেন, নিঃস্ব কারা তোমরা জানোনি? হুজুর জানি না, আপনি আমাদেরকে জানাই দেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে জানাই দিলাম আখিরাতের ময়দানে নিঃস্ব তারা যারা জমিনের মধ্যে নামাজ পড়ে দোকান হোস্টেলের মধ্যে বসে বসে অপর মুসলমানের নামে গীবত করত, তহমত দিত, মানুষের অপকারিতার মধ্যে লিপ্ত হতো। ওই যে একজন মানুষের বিরুদ্ধে মানুষটা গীবত করত, আখিরাতের ময়দানের মধ্যে আমার আল্লাহ ওই পাক্কা হাজিওয়ালার যত আমল ভালো ভালো সব আমল গীবত যার নামে করা হয়েছে তার আমল নামার মধ্যে দেওয়া হবে। ওই গীবত যার নামে করা হয়েছে তার খারাপ আমলগুলো তার আমল নামায় দেওয়া হবে। দ্যাট মিন্স ট্রান্সফার করা হবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ করতেন না। আপনি ওই দিন বলবেন, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। আপনি বলতেন, হায় আমি যদি আতাআন আল্লাহ ওয়া আতাআন রাসূল, আমি যদি আল্লাহ রাসূলকে অনুসরণ করতাম। আপনি বলবেন, হায় আমি যদি আবারও দুনিয়ায় যাওয়ার সুযোগ পেতাম। কথা বলেন না? আখিরাতের ময়দানে একজন বান্দার সবচেয়ে বড় আফসোস এইটা থাকবে যে আমি দুনিয়ার মধ্যে আরেকটা ভালো কাজ কেন করলাম না। কথা বলেন না? আপনি আমি রিজিকের দিকে দৌড়াচ্ছি আর মৃত্যু আপনাকে আমাকে দৌড়াচ্ছে। কথা বলেন না কেন? ভাইরে এসেছেন একা, এই যে খালি আপনি যাওয়ার সময় তাই হবে। কথা বলেন না? নিয়ে যেতে পারবেন? বাদশা আলেকজান্ডার দ্য গ্রেট 33 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। রাষ্ট্রের অধীনস্থদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো সন্তানেরা, তোমাদের কাছে আমার 3টা ওসিয়ত। কয়টা? 1 নাম্বার, আমার মৃত্যুর পর পৃথিবীর সেরা সেরা চিকিৎসকদেরকে ডাক দিবা, এরা আমার লাশকে কাঁধের মধ্যে করে কবরস্থানে নামাবে। 2 নাম্বার, আমার লাশ যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে ওই রাস্তার মধ্যে আমার যত স্বর্ণ মুদ্রা আছে সব বিছিয়ে দিবা। 3 নাম্বার, আমার লাশ যখন কবরের মধ্যে রাখা হবে ওই কবরের বাহিরে আমার 2টা হাত রেখে দিবা। আল্লাহু আকবার। সন্তানেরা ডাক দিয়া বলল, পিতাজি এই ধরনের ওসিয়ত তো কেউ করে নাই, কেন আপনি এই ধরনের ওসিয়ত করলেন? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়া বললেন, কার মন চায় পৃথিবী ছেড়ে চলে যেতে? আহারে আমার মন চাইছে না পৃথিবী ছেড়ে চলে যেতে। পৃথিবীর মানুষ অর্থ পেলে তার সৃষ্টিকর্তাকে সে ভুলে যায়। পৃথিবীর মানুষদেরকে আমি একটা সবক দিতে চাই। সেরা সেরা চিকিৎসকেরা আমার কাছে যখন আসবে, আমার লাশ যখন নিবে, মানুষগুলোর বিবেকের মধ্যে এইটা ধাক্কা দিবে, রে হায়াত মৌতের মালিক কেউ নয়, যদি কেউ হতো তাহলে এই চিকিৎসকেরা কেন পারে নাই। কথা বল না কে? 2 নাম্বার, যেই ধন সম্পদের জন্য আপনি পাগল, আমরা পাগল, সবাই পাগল, ওই ধন সম্পদ যখন আপনার আমার কাছে চলে আসে তখন আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বল না কে? যখন অনেক ধন সম্পদ হয়ে যায় তখন আল্লাহকে চিনতে চাই না। ও ভাই, মাহফিলের জন্য টাকা লাগবে, টাকা চাই 20 টাকা।
কত কত না কত না। এ ভাই, আপনি টাকা নিয়ে যেতে পারবেন না। মনে রাখবেন, আপনার আমার একটা প্রকাশ্য দুশ্মন, এর নাম হলো ইবলিস শয়তান, 1 নাম্বার দুশ্মন। 2 নাম্বার আপনার আমার দুশ্মনের নাম দুনিয়া। 3 নাম্বার আপনার আমার দুশ্মনের নাম নফস, খারাপ নফস। 4 নাম্বার কামনা বাসনা, এগুলো আপনার আমার দুশ্মন। আপনি দুনিয়ার মধ্যে টাকা পয়সা ইনকাম করতে যাবেন, কোনো সমস্যা নাই। নবীজির সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো টাকা পয়সার অভাব ওনার কাছে ছিল না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে কোনো টাকা পয়সার অভাব ছিল না। আপনি তো দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া তো আপনি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করেন। আমার সম্মানিত হাজিরিন, টাকা পয়সা পেলেন, ওই টাকা পয়সা পেয়ে আপনি টাকা পয়সাকে সৎভাবে ব্যয় করবেন। তবে এমন টাকা দরকার নাই যে এই টাকা পেয়ে আপনি আপনার রবকে ভুলে যাবেন। কথা বলেন না কেন? আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি অনেক মানুষকে, যে প্রাথমিক অবস্থা অনেক গরিব ছিল, ওই রকমের টাকা পয়সা ছিল না। যখন টাকা পয়সা হয়ে গেল, ওই লোকের কাছ দিয়ে আর হেঁটেও যাওয়া যায় না। কথা বলেন না কেন? অহংকার করা যাবে না ভাই, ক্ষমতার বড়াই দেখানো যাবে না ভাই, অর্থের বড়াই দেখানো যাবে না ভাই। কথা বলেন না কেন? বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী যারা, ইলন মাস্ক, জেফ বেজোস, বাংলাদেশে যারা, এরা তো জেলখানায়। যাই হোক, পৃথিবীর শীর্ষ ধনী যারা আছে, এরা কি টাকা পয়সা কবরে নিতে পারবে? আপনি বনি আদম, আপনি কেন নিজের বিবেকের মধ্যে এটা ধাক্কা দিচ্ছেন না যে আপনি কবরে নিয়ে যেতে পারবেন না? আপনার দায়িত্ব হলো প্রতিটা কাজ করার আগে মৃত্যুর পরের কবরের বিছানার কথা চিন্তা করা। কথা বুঝাইতে পারি নাই? আমি যদি এখন ওয়াজ করতেছি, মনে করেন এখন যদি আমি চিন্তা করি আমি যেইটাই করব, যেইটাই বলবো, আমাকে কিন্তু কবরে যেতে হবে। কথা বল না? আমি যেইটাই করব আমাকে কিন্তু আমার রবের সামনে দাঁড়াতে হবে। এই এক কথা যদি আমাদের প্রত্যেকের ভিতরে আসে, হুজুর আসতেছে, এই এক কথা যদি আমাদের ভিতরে চলে আসে, বাংলাদেশের মধ্যে দুর্নীতি হবে না। কথা বলেন না কেন? আমরা ভাই চাই বনি আদম হিসেবে আমাদের একটু পরিবর্তন, একটু চেঞ্জিং। ওই চেঞ্জিংটা হবে সাহাবায়ে কেরামদের আদলে, ওই চেঞ্জিংটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিরেকশন দিয়েছেন, ওই ডিরেকশন অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলছে যে 3টা ওসিয়ত আমার, সেরা সেরা চিকিৎসকদেরকে ডাক দিবা। 2 নম্বর, স্বর্ণ মুদ্রা আমার পায়ের নিচে ফেলে দিবা। 3 নাম্বার, আমার লাশ যখন তোমরা কবরের মধ্যে রাখবা, আমার লাশটাকে কবরে রাখার পর আমার 2টা হাতকে তোমরা কবরের বাহিরে বাহির করে দিবা। বলেন আল্লাহু আকবার। কি শিক্ষা এখান থেকে? শিক্ষা এইটা, আপনি বনি আদম, আপনি শ্রেষ্ঠ, আপনার বিচারটাও কঠিন হবে। কথা বলেন না? অনেক কঠিন হবে ভাই, সাধারণ না, অনেক কঠিন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে আল্লাহ ছেড়ে দেন নাই, কঠিন জায়গায় আটকিয়ে দিয়েছেন আমাদেরকে। এজন্য এখনো সময় আছে। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এর সাথে, এখনো জমাতে আছে স্থান। কথা বলেন ঠিক কিনা? আমাদের জন্য এখনো সময় যায় নাই, এখনো সময় আছে। আমি আমার তরুণ ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, মুরব্বী বাবাজিদেরকে উদাত্ত আহ্বান করব, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোনদেরকে বলবো, যার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, আজকেই ফিরে আসুন। নট টুমোরো, নট নেক্সট ডে, এট দিস মোমেন্ট। এই মুহূর্ত থেকেই আমাদেরকে আমাদের রবের দিকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি ফিরে আসতে পারেন, কারণ আপনি একটা চাহিদা নিচ্ছেন এইটা যে আমি অনেকদিন বাঁচবো, এটার কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি আছে? এই যে গত বছর মাহফিল হয়েছে, আবার মাহফিল আজকে হচ্ছে, 1 বছর। এই যে কিছুক্ষণ আগে তো চাচা বললো গতকালকেও ইন্তেকাল করেছেন, এমনও তো হতে পারে ভাই, এই যে এই বছর মাহফিল হচ্ছে, আবার যে আগামী বছর মাহফিল হবে, এইটারও তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন না কেন? আমি এই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে থেকে আমরা প্রতিযোগিতা করব। কি করব? প্রতিযোগিতা। সম্পদ আহরণের জন্য নয়, ওই প্রতিযোগিতা হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওইটা হবে আল্লাহকে প্রাপ্তির জন্য। কথা বলেন না কেন? কাকে প্রাপ্তির জন্য? ওইটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির জন্য।
কথা বলেন না কেন? আমার সম্মানিত হাজিরিন, মানুষ হিসাবে ওই আখিরাতের ময়দানের মধ্যে একদল মানুষই সফলকামী হবে। ফামান যুহজিয়া আনিন নার, আহারে কেউ যদি জাহান্নামের মধ্যে যায় সে ওই দিন সফলকামী হবে না। কেউ যদি দুনিয়া থেকে সামানা সংগ্রহ করে কবরের মধ্যে যেতে পারে, কবরটা তার জন্য ভালো হবে, আখিরাতটা তার জন্য ভালো হবে, মিজানটা তার জন্য ভালো হবে। এক কথায় ওই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে চূড়ান্ত ভাবে রেখে দিবেন জান্নাত। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যখন যেই জায়গার মধ্যে থাকতেন ওই জায়গার মধ্যে আমার আল্লাহকে ভয় করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আদাত অভ্যাস ছিল, তিনি যখনই কবরের সামনে দাঁড়াতেন অঝর দাঁড়ায় কান্না শুরু করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হতো, ওসমান আপনি কেন কান্না করেন? তিনি ডাক দিয়ে বলতেন, যেই কবরে যাব কবরের একটা ভয় আছে। সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের